দেখি রে, কি সমস্যা এখানে? আজ এরকম অবস্থা কেন? কি সমস্যা? কি সমস্যা তুমি দেখতেছো না? দেখতেছি না মানে? সেই তখন সকাল থেকে এভাবে দেখতেছি অবস্থায়, এখনো পর্যন্ত এই অবস্থায় আসছো তুমি, কি সমস্যা? আরে সকাল থেকে আমি কাজ করতেছি, তুমি দেখতেছো না? একা একা মানুষ, এতগুলো কাজ এগুলো করতে হবে না, সেজন্য একটু দেরি হচ্ছে আর কি। এবং তুমি এখানে যেভাবে এগুলো রাখছো, আচ্ছা এগুলো এভাবে কেন রেখে দিছো এখনো? এগুলো এখনো এভাবে রাখছি কারণ আমি তো এখানে একা মানুষ, তুমি তো আর একটা জিনিসও যে করে দিবে সেটা না। এসে বলতেছো কিরে কিরে সারাদিন এই সেই, এগুলোই তো বলবা, আর কি বলবা? আচ্ছা একটা কথা বলি, আমার মনে হচ্ছে যে এই যে তুমি এই জিনিসগুলা, এই যে কৌশল, তারপরে কৌশলতি, এই জিনিসগুলো তোমার বাবার বাড়ি থেকে দিচ্ছে, পাঠাইছে, সেই কারণে তুমি এখানে লোকজনকে দেখানোর জন্য এভাবে রাখছো, তাই না? এখানে কি লোক আছে? কিরে তুমি ভিডিও করতেছো কেন? না না, ভিডিও তো করবো, এটা প্রমাণ সহকারে রাখতে হবে না? যে তুমি এই যে দেখো, যে তোমার আমি কি দেখতাম? এটা ভিডিও করতে হয় নাকি? আমি তো মনে করছি তুমি এমনিতে কথা বলতেছো। এই যে তোমার বাবার বাড়ি থেকে এগুলা দিছে, মানে এগুলা প্রমাণ সহকারে মানুষদেরকে দেখাচ্ছ, তাই না? মানুষদেরকে কেন দেখাতে হবে? তুমিই তো দেখাচ্ছ এখন। লোক দেখানোর জন্য আর কি, আমি কি তোমাকে চিনি না? একটা লোক দেখানোর কি আছে? ভিডিও কেন করতেছে? তুমি করতেছো ভিডিও কেন করতেছো এখানে? লোক দেখানো না? না, তাহলে তুমি এগুলো গোছা রাখো না যে? এগুলো বসে রাখিনি কারণ আমি সারাদিন কাজ করতেছি, এগুলো এগুলো করে এগুলো করতাম আর কি। ও আচ্ছা, তুমি আমাকে শেখাচ্ছ? সেই তখন সকাল 10টা থেকে এখন বিকাল 4টা, আর তুমি এখানে এসব এগুলা নিয়ে বসে আছো এখনো পর্যন্ত? এগুলো নিয়ে বসে থাকবো না? এই যে কচুরলতি গুলো একদম চিকন চিকন, এগুলো যে চলতে কত কষ্ট হয় সেটা তুমি জানো? মেয়েদের কাজ আসলে ছেলেরা কখনো বুঝে না যে কত কষ্ট। ও আচ্ছা, বুঝতে পারছি। এই যে পাশের বাড়ির বাবিরা আসবে, তারপর বলবে এগুলো কোথা থেকে আনছে, এই যে তোমার বাবার বাড়ি থেকে দিছে, এগুলো বড় বড় বলবে আর কি সবাইকে, তাই না? অবশ্যই বলবো, কেন আমার বাবার বাড়ি থেকে দিছে এটা বললে কি তোমার সমস্যা হবে? তোমার হামরে এমন কি জিনিস দিছে যে তোমার বাবার বাড়ি থেকে, এই যে তুমি এভাবে লোক দেখানোর জন্য এভাবে বিলিয়ে রাখছো? এই সাবধানে, একদম সাবধানে কথা বলো। আহামরি না, এখানে কিন্তু অনেক টাকার জিনিস দিছে, তুমি বাজারে গিয়ে দেখো এগুলো কত দাম। কিসের দাম? এগুলো তো 100 টাকাও হবে না। এই যে যে জিনিসপত্র গুলো দিছে, এখানে তো মনে করে যে বাজার গুলো আছে, 100 টাকাও তো হবে না। শুনো, তুমি কচুরলতি কতগুলো জানো? এখানে 2.5 কেজির মতো হবে। আর এখানে কচু দেখো, এক একটা কচুর দাম কিন্তু অনেক টাকা। এই হিসাব কচু? করে কথা বলবা। হ্যাঁ এক বছর দাম? হ্যাঁ, এগুলো আমার ক্ষেতের, আমাদের বাড়িতে, আমার বাড়ির পাশে এগুলো করে, কিন্তু এগুলো অনেক দাম। এগুলো কি শহরে পাওয়া যায় না? এগুলো রাস্তায় পড়ে থাকে শহরে। টাকা দিয়ে কিনে এনে দেখো না, তারপর সাফাবাজি করিও। তোমার এই যে কয়েকবার যে নিয়ে আসলাম, যে তুমি যে বললা যে আমি কচু খাই না, এখানে এসে কেন? আমি এই শহরের তোমার কচু খাই না। বাবার বাড়ি থেকে দিছে, এখন কিভাবে খাবা? অবশ্যই খেতে পারবো, কেন জানো আমি কেন খাই না জানো? আসলে এখানে কচু ক্ষেত এই যে এমন যে অপরিষ্কার জায়গায় করে না ওরা, সেজন্য আমি শহরের কচু খাই না, আমি গ্রামের কচু খাই। ও আচ্ছা, আমি সবকিছু বুঝি তো। এই যে তুমি এভাবে এখনো পর্যন্ত বেরিয়ে রাখছো, এই যে পাশের বাড়ির অনেকে তো এখানে আসে গল্প গুজব করতে, এই যে তুমি তাদেরকে দেখানোর জন্য আমার বাবার বাড়ি থেকে দিছে, এই যে সে দিছে, এই দিছে, সে দিছে, এটা মানে এটা বলবো আর কি, তাই না? এগুলো এখানে আসলে তুমি বেশি কথা বলিও না। কেন পাশের বাড়ির লোককে এখানে দেখানোর মতো কি আছে? এই যে কচু দিছে, তারপরে কচুর লতি দিছে, এই সমস্ত কিছু বলে বেড়াবা আর কি। আর তুমি অবশ্যই বেড়াবো। সাফাবাজ। রাখবে না তুমি এগুলো এভাবে রেখে রেখে দিবে না? তুমি তো একটা বড় সাফাবাজ। আমি শুনি না পাশের বাড়ির বাবিরা আসলে তুমি এটা দিছে সেটা দিছে, বাবার বাড়ি থেকে এভাবে শুধু সাফা মারতেই থাকো। তুমি তো একটা সাফাবাজ। বেশি কথা বলবা না, বেশি কথা বলে ফেলতেছো। এই আমি ভাবিদেরকে কখন কি বলি, তুমি কি শুনছো? আমি শুনি তো, সবগুলো শুনি আমি, এখান থেকে রুম থেকে আমি সবগুলো শুনি। শুনলো হয়েছে, যাও ক্যামেরা অফ করো, এখান থেকে যাও। সাফা মারার জায়গা পায় না, তাই না? হ্যাঁ আমি সাফাবাস, ঠিক আছে যাও। আর তুমি এসে এমনিতে কোনো একটা কাজ করে দিবে না, শুধু বকর 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 করবা। এগুলো হচ্ছে তোমার স্বভাব। সাফাবাস আমি নাকি তুমি? তুমি দেখো। আর আমি তোমার মতো সাফাবাজ না, যে সাফাবাজি করো তুমি সবার সাথে। এরকম করবো আমি, যাও এখান থেকে, আর কোনো কথা বলবো না, যাও।